হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মধ্যবিত্ত পরিবারের বাজারে যদি নিত্যপণ্যর অনেক বেশি পরিমাণ দাম হয় তাহলে কিন্তু কেনাকাটা একদমই কষ্টদায়ক হয়ে পড়ে। কারণ বিশেষ করে মধ্যবিত্তদের বেশি কষ্ট হয়, কারণ তারা কারোর কাছে হাত পাততে পারে না, তাদের বেশি কষ্ট হয়। আর যারা নিম্নবিত্ত একদমই, তো তারা কিন্তু যাই হোক অন্যর কাছে চাইতে পারে বিপদে পড়লেও, কিন্তু মধ্যবিত্তদের কিন্তু চক্ষু লজ্জাটা একটু বেশি থাকে, কারণ তারা যার তার কাছে হাত পাততে পারে না। আর এই জন্যই কিন্তু মধ্যবিত্তদের কষ্টটা একটু বেশি হয়ে থাকে। এই জন্য আমি কিন্তু সবসময় ভিডিওতে বলে থাকি যে মধ্যবিত্ত পরিবারের যারা আছে তাদের অবশ্যই কিন্তু হিসাব করে চলা উচিত, একটু একটু করে টাকা জমানো উচিত, কারণ জমানো টাকাই কিন্তু আপনার বিপদের সঙ্গী হয়ে দাঁড়াবে। টাকা জমানোর অনেক উপায় কিন্তু আছে, আমি এর আগেও প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি, তারপরেও একটু বলে দিচ্ছি। আপনি যখন যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি স্যালারিটা যখন পাবেন তখন সাথে সাথেই কিন্তু আপনি জমানোর টাকাটা আলাদা করে রেখে দিবেন। আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট করা থাকে অবশ্যই সেই অ্যাকাউন্টে আলাদাভাবে টাকাটা জমিয়ে রাখবেন, অথবা যদি অ্যাকাউন্ট করা নাও থাকে তবুও আলাদা করে সেই টাকাটা রেখে দিয়ে বাকি টাকাটা আপনি খরচ করবেন। যেমন অনেকের কিন্তু বাসা ভাড়া দেওয়া লাগে, তারপর বাচ্চা কাচ্চার পিছনে, ছেলেমেয়ের পিছনে কিন্তু খরচ করা লাগে, সংসারের অনেক কিছু বাজার ঘাট থেকে শুরু করে। অনেকেই কি করে টাকা পয়সা পেয়ে না জমিয়ে আগে খরচ করে, খরচ করার পরে যদি বাঁচে তাহলে জমাতে চায়। এভাবে কিন্তু টাকা কখনোই জমানো যায় না, কারণ খরচ করতে করতে আপনার টাকাগুলো কিন্তু একসময় খরচই হয়ে যায়, জমানো আর হয় না। তো প্রথমেই কিন্তু টাকা জমিয়ে তারপরে খরচ করবেন, তাহলে আপনার ভালো হবে। আর এভাবে ছাড়া কিন্তু টাকা জমানো যাবে না, মানে টাকা জমাতে পারবেন না, এভাবেই একমাত্র টাকা জমাতে পারবেন। গত দুদিন আগে আমি কিন্তু মেলাতে গিয়েছিলাম, আমার বাসার পাশেই আর কি একটা স্কুল মাঠে মেলা হচ্ছিল। হঠাৎ করে মানে বাহিরে বের হয়েছিলাম মেয়েকে নিয়ে, পরে একজনের কাছে শুনতে পাই যে ওদিকে মেলা হচ্ছে। পরে গেলাম, গিয়ে মেলা থেকে এই যে সুন্দর সুন্দর চুড়ি কিনে এনেছি। চুড়ির প্রতি আমার সব সময় একটা আকর্ষণ টান থাকে, এই জন্য আমি কোথাও গেলে চুড়িটাই আর কি বেশি কিনি। তো এখানে কিন্তু আমি 3 জোড়া চুড়ি কিনেছি, আর হাতে এখন যে জোড়া চুড়ি দেখতে পাচ্ছেন এই জোড়া চুড়ি কিন্তু 300 টাকা নিয়েছে, পার পিস আর কি 150 টাকা করে নিয়েছে। আর হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একদমই কাছে যে টাকা ছিল, মানে আমার পার্সোনাল টাকা। তো পার্সোনাল টাকা দিয়ে 150 টাকা দিয়ে আমি প্রথমে কিনেছিলাম মেলাতে গিয়েই ওই চুড়িটা কিনেছিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার অনেক ভালো লেগেছে, আমি মেলাতে অনেক সময় ছিলাম। তো এই যে এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা, আর ওই যে কালো কালো যেটা, ওইটা, এই 2 সেট আর কি শানার বাবা আমাকে কিনে দিয়েছে। আমি মেলাতে অনেক সময় ধরে ছিলাম যে শানার বাবা আসবে মেলাতে, আমাকে চুড়ি কিনে দিবে, তারপরে হচ্ছে বাসায় যাব। এজন্য মেলাতে অনেক সময় ছিলাম। আরও অনেক লেট করে আসছিল, কারণ ওর হচ্ছে ওই দিন আর কি মিটিং ছিল, মিটিং শেষ করে তারপরে আসলো। যাই হোক, শুক্রবারের দিনের কথা কিন্তু এটা। তো ভিডিওটা আমি গতকাল আপলোড করি নাই, আজকে আপলোড করছি। তো চুড়ি দেখে আমার এত পছন্দ হয়েছিল, আসলে মেয়েরা একটু সাজুগুজু করতে বেশি পছন্দ করে। আর আমার হাতে যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আমি শাড়ির সাথেও পরতে পারবো, আবার 3 পিসের সাথেও পরতে পারবো। ভিডিওর এই পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। সোনার গহনা ছাড়াও যে সকল গহনাতে আপনার সৌন্দর্য ফুটে উঠবে
তার শুধু যে সোনার গহনাতেই আপনার চেহারা ভালো লাগবে, আপনাকে দেখতে সুন্দর লাগবে এমন কিন্তু না। এই যে এই অর্নামেন্টসগুলা যদি আপনি সুন্দরভাবে থ্রি পিসের সাথে ম্যাচিং করে অথবা শাড়ির সাথে ম্যাচিং করে কিনে পরতে পারেন তাহলে কিন্তু আপনাকে দেখতে অন্যরকম লাগবে। সোনার গহনাতেই যে সুন্দর লাগে তা না, বড় বড় যারা মডেলিং করে বা যারা আছে তারা দেখবেন শাড়ির সাথে ম্যাচিং করে করে এই সকল অর্নামেন্টস পরে থাকে, গলার সেট, কানের দুল, তারপর আংটি, এগুলা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু দেখবেন যারা মডেলিং করে বা বিয়ের কোনো অনুষ্ঠানে দাওয়াত খেতে যায় তারা কিন্তু এই সকল অর্নামেন্টসই ব্যবহার করে। ইভেন বিয়ের কনেকেও কিন্তু দেখা যায় যে শাড়ির সাথে অথবা বিয়ের লেহেঙ্গার সাথে এ সকল অর্নামেন্ট সুন্দর সুন্দর ভারী ভারী আর কি ম্যাচিং করে অর্নামেন্টস পরে থাকে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমিও কিন্তু আগে বেশি মানে বিয়ের আগে আমি এগুলো বেশি করতাম, মানে থ্রি পিসের সাথে ম্যাচিং করে করে যেটাই কিনতাম মানে থ্রি পিসের সাথে ম্যাচিং করে করে কিনতাম। কিন্তু এখন তো সংসার জীবনে এসে সেই সকল মানে জিনিসগুলা ভুলেই গিয়েছি। আসলে মেয়েদের বিয়ের আগের জীবনটা একটু অন্যরকম জীবন থাকে, বিয়ের পরে যখন সংসার মানে কাঁধে এসে পড়ে, ছেলে পেলে হয়ে যায় বা স্বামীর টেক কেয়ার করতে গিয়ে সংসারের কাজের চাপে পড়ে নিজের যত্নের কথায় কিন্তু হাজারো হাজারো মেয়ে ভুলে যায়। তখন সন্তানের যত্ন নিয়েই সে পাগল থাকে, নিজের যত্নের কথা মানে সে তো ভুলেই যায়, নিজের যত্নের কথা মনেই থাকে না। আমার বেলাতেও কিন্তু সেটাই হয়। তবে কি বিয়ের পরেও কিন্তু মেয়েদের শরীরের যত্ন অবশ্যই নেওয়া উচিত, কারণ শরীরটা আপনার, আপনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন, নিজের শরীরের যত্ন আপনি যদি নিজে না নেন তাহলেই কিন্তু আপনি আপনার সংসারটাই অচল হয়ে পড়বে। কারণ গৃহিণীরা অচল হয়ে পড়া মানে সংসার অচল হয়ে পড়া, সংসারের কাজকর্মগুলো থেমে যাবে, বাচ্চারও যত্ন নিতে পারবেন না আপনি যদি অসুস্থ থাকেন। এজন্য সুস্থতা কিন্তু আল্লাহর সবথেকে বড় নেয়ামত। সোনার গহনা যারা শখ করে বানায় তারা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে সোনার গহনা সব সময় কিন্তু পরে থাকতে পারে না, কারণ ভারী ভারী গহনাগুলা সোনার গহনা বানালে ওগুলা কিন্তু ওঠানোই বেশি থাকে, মানে সম্পদ হিসাবে ওঠানো থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে ইমিটেশন এ সকল গহনায় কিন্তু পরে থাকা হয়। আমার ক্ষেত্রের কথাই আমি বলি, আমার সকল গহনা কিন্তু আমি বাড়িতে রেখে এসেছি, এখানে জাস্ট সিম্পল যেগুলা সেগুলাই আর কি ব্যবহার করি। তবে যদি মানে খুব সাজুগুজু করি তখন ম্যাচিং করে যদি পরা লাগে এই ধরনের অর্নামেন্টসই কিন্তু পরে থাকি। আর অনেকের ক্ষেত্রেও কিন্তু আমি এটাই দেখেছি যে সোনার গহনা মানুষ একটু কমই পরে থাকে, এই সকল গহনায় আর কি শাড়ির সাথে বা থ্রি পিসের সাথে ম্যাচিং করে করে পরে থাকে। তো যারা সোনার গহনা বানাতে পারেন না তো এই সকল গহনায় কিনে কিন্তু আপনারা আপনাদের শখগুলা পূরণ করতে পারেন, কারণ সোনার গহনা হয়তো আপনার সম্পদ হিসাবে আপনার ঘরে তোলা থাকবে, কিন্তু আপনি যদি সাজুগুজু করতে চান, আপনার সৌন্দর্যকে ফুটিয়ে ওঠাতে চান, অবশ্যই এই সকল গহনা মানে কিনে পরবেন, তাহলে আপনার টাকাটাও সেভ হবে। যাই হোক, যাদের অনেক বেশি শখ আর কি সাজুগুজু করতে বেশি পছন্দ করে তাদের বেলাতেই আমি কথাগুলো বললাম। মেলাতে গিয়ে আমি টোটাল 630 টাকা চুড়ি কিনেছি, আর মেয়ের খেলনা টেলনা দিয়ে টোটাল 1400 টাকা খরচ হয়েছে মেলাতে গিয়ে। তারপরে সানার বাবা আমার সাথে ইয়ার্কি করছে যে তোমরা মা মেয়ে আমার 1 ঘন্টার মধ্যে 1400 টাকা খরচ করালে। যাই হোক, তো আসার সময় এখানে কিছু ফ্রুটস কিনে দিয়েছিল, মেয়ে বেদেনা খুব পছন্দ করে, আর ও যখন আমার পেটে ছিল তখন কিন্তু প্রচুর বেদেনা খেয়েছি। তারপরে মেয়ে যখন হয়েছে তখন আর মেয়ের বাবা আমাকে আর বেদেনা কিনে দেয় না, তো এটা নিয়েও আমি মাঝে মধ্যে বলি যে মেয়ে যখন পেটে ছিল তখন তো খুব বেদেনা কিনে কিনে খাওয়াইছো আমাকে।
তো বাহিরে গিয়ে কিন্তু সচরাচর আমি সানার বাবার টাকা খরচ করাই না, খুবই কম খরচ করাই। তো গতকাল আর কি যেহেতু আমার খুবই শখ হচ্ছিল, এজন্য মাঝে মধ্যে আসলে একটা কথাই কি নিজের শখগুলা একটু পূরণ করা উচিত। যদি কাছে টাকা পয়সা থাকে একটু আড্ডা হলেও আর কি নিজের শখগুলা অবশ্যই পূরণ করা উচিত। তো আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।